বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় একটি ভর্তা রেসিপি নিয়ে। সেটি হলো ডাল ডিম ভর্তা রেসিপি। আপনারা তো মসুরের ডাল ভর্তা অনেক খেয়েছেন, একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর স্বাদটাও কিন্তু একটু ভিন্ন রকমের হয়, খেতেও ভীষণ ভালো লাগে। একঘেয়েমি ডাল ভর্তাটা না খেয়ে একবার এভাবে ডাল ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে একটি পাত্রের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা এখন আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমার হাতে যেহেতু অনেকটা বেশি সময় আছে, আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় ভিজিয়ে রাখতে পারবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 15 থেকে 20 মিনিট ডালটা ভিজিয়ে রাখতে পারেন। আর যদি হাতে একেবারেই সময় না থাকে তাহলে ভিজিয়ে না রাখলেও হবে, সরাসরি সেদ্ধ করতে দিতে পারেন। সেক্ষেত্রে একটু ডালটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে। তো যেহেতু আমার হাতে সময়টা অনেক বেশি ছিল, আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো চুলাতে একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ডালগুলো সব দিয়ে দিচ্ছি। এখন ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বা 1.5 কাপ পরিমাণ পানি। এই পরিমাণ পানিতেই কিন্তু ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি অন্য আর কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র সামান্য একটু আমি হলুদের গুঁড়া ব্যবহার করব, একটু সুন্দর কালার আসার জন্য। তবে যদি আপনারা ব্যবহার করতে না চান তো না করতে পারেন, কোনো রকম অসুবিধা নাই। আমি 1-2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এখানে ব্যবহার করছি, বেশি ব্যবহার করা যাবে না। বেশি হলুদের গুঁড়া ব্যবহার করলে কিন্তু বাজে গন্ধ চলে আসবে। 1 থেকে 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করলেই হবে। আর যদি চান তো আপনারা নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হতে দিচ্ছি। তো চুলার জালটা হাই হিটে দিয়েছিলাম, টকবক করে ফুটে উঠেছে। এখন আমি যেটা করব, ঢাকনাটা খুলে ডালটা একটু নাড়াচাড়া করে দিব চামচ দিয়ে দিয়ে এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা এবার করে দিব মাঝারির থেকেও একটু কমে, আর এতে করে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। হাই হিটে দিলে কিন্তু ডালটা খুব ভালো মতো সেদ্ধ হবে না। অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে বা মাঝারি থেকে একটু কমে দিয়েই সেদ্ধ করে নিতে হবে। তো ঠিক আছে, আমি চুলার জালটা মাঝারি থেকে একটু কমে দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চুলার জালটা আমি বাড়িয়ে দিয়ে ডালে যে পানি পানি ভাবটা আছে, এই পানি পানি ভাবটা একেবারে আমি শুকিয়ে নিচ্ছি। তো দেখেন ডালে কিন্তু কোনো পানি পানি ভাবটা নাই, একেবারে পানিটা শুকিয়ে গেছে আর এই পাত্র থেকে ডালটা দেখেন উঠে আসছে। এখন আমি আর এর থেকে বেশি শুকনো করে নিব না, তাহলে কিন্তু একেবারে ঝুরঝুরা হয়ে যাবে। আমি এভাবেই পানিটা শুকিয়ে নিয়েছি। এবার ডালটা এক পাশে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি আর এই ডিমের ওপরেই আমি 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন এই ডিমটা একেবারে ঝুরঝুরা করে স্ক্রাম্বল করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটি করে নিচ্ছি। আর ডিমের কুসুমগুলো একটু আমি ভেঙে দিলাম। তো ডিমের তলার দিকটা যখন হালকা একটু শক্ত ভাব হয়ে এসেছে, তখন আমি নাড়াচাড়া করে খুন্তিটা দিয়ে ডিমটা একেবারে ঝুরঝুরা করে স্ক্রাম্বল করে নিচ্ছি। এই ডিমটা কিন্তু বেশি শক্ত করে স্ক্রাম্বল করা যাবে না, নরম থাকা অবস্থায় একেবারে ঝুরঝুরা করে স্ক্রাম্বল করতে হবে, যেন ডালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিমটা ডালের সাথে মিশিয়ে নিলাম। তো ডিম আর ডাল খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটি আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিচ্ছি। তো এই পাত্রে ঢেলে নিলাম, এখন এটা ঠান্ডা হতে দিচ্ছি। তো এদিকে চুলাতে আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এখন এই পেঁয়াজটা আমি বেরেস্তা আকারে ভেজে নিচ্ছি।
তো এখানে 5 কোয়া মতো রসুন কুচি নিয়ে নিয়েছি। আর আমি রসুনগুলো কিন্তু একেবারে কুচি করে কেটে নিয়েছি এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি। এই ভর্তাটাতে আদা কুচিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে আপনাদের কারো অসুবিধা থাকলে তাহলে বাদ দিতে পারেন। আর এখানে আমি 8-9টি মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এগুলো সব একপাশে রেখে দিচ্ছি। আর যে পেঁয়াজটা ব্রেস্তা হতে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও আস্তে আস্তে ব্রেস্তা আকারে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখেন ব্রেস্তা আকারে ভাজা হয়ে গেছে, এখন এটি আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। আর এখন এই পাত্রের মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো সব ভেজে নিব। তো তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এখন শুকনো মরিচগুলো আমি ভেজে নিলাম। এখন এই শুকনো মরিচগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। আমি একটু বেশি করে শুকনো মরিচ ভেজেছি, আমার যতটুকু লাগবে ততটুকু আমি ব্যবহার করব ভর্তাতে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা কুচি আর রসুন কুচি। এখন আদা কুচি আর রসুন কুচিটাও আমি বাদামি রং করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আরেকটি কথা, শুকনো মরিচটা ভাজার পরে তেলটা কিন্তু অনেক বেশি গরম থাকে, সেই গরম তেলের মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ওপরে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থাকবে। আপনারা চাইলে শুকনো মরিচটা ভাজার পরে চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে এই তেলের মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে ভাজতে পারেন। যখন তেলের তাপমাত্রাটা একটু নর্মাল হয়ে আসবে তখন চুলাটা জাল দিয়ে আস্তে আস্তে ভাজতে পারেন। আর এভাবে ভাজলে কিন্তু এই আদা আর রসুনটা খুব ভালো মতো ভাজা হবে। আমিও কিন্তু এই একইভাবে ভেজে নিয়েছি। মরিচটা ভাজার পরে তেলটা বেশি গরম ছিল, চুলাটা বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর তেলের তাপমাত্রাটা নর্মাল হয়ে যাওয়ার পরে চুলার জালটা লোতে দিয়ে এই রসুন আর আদাটা ভেজে নিলাম। এখন এখানে শুকনো মরিচ ভাজা আছে, এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন আর আদা ভাজা আছে, এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি লবণ, আর পেঁয়াজ বেরেস্তাটাও নিয়ে নিয়েছি। আর ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি 7টি মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আসলে এই শুকনো মরিচগুলোতে কিন্তু ঝাল একটু কম ছিল, এজন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলাম। এবার এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 2টি মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ কুচি করা আছে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম সেই আদা রসুন ভেজে নেওয়া সেটা। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এগুলো সব একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিলাম। দেখেন এটাই দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ডালের সাথে একে একে সব খুব ভালো মতো মেখে নিচ্ছি। আচ্ছা, আরেকটি কথা, ধনিয়া পাতাটা আমি এখানে ব্যবহার করেছি কিন্তু খুবই অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন না। এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। ডাল ভর্তা তো আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে ডাল ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, ভীষণ মজারই হয় এই ডাল ভর্তাটা। আর এই ডাল ভর্তাটা কিন্তু সহজে নষ্ট হয় না, দুপুর থেকে রাত পর্যন্ত রেখেও কিন্তু এই ডাল ভর্তাটা আপনারা খেতে পারবেন। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা বাড়িতে একবার হলেও এই ডাল ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজার লাগে গরম গরম ভাতের সাথে। তো আর অন্য কোনো কিছুই লাগে না যদি এরকম একটি ডাল ভর্তা হয়। তো সবসময়ের মতো যদি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।